মুক্তিযুদ্ধ ট্রাম্প কার্ড, এটিকে তারা ব্যবহার করেছে। তাদের আরেকটি যে ট্রাম্প কার্ড, সেটি হচ্ছে সনাতন ধর্মাবলম্বী আমাদের ভাইদেরকে নিয়ে খেলা, তাদের আবেগ অনুভূতি নিয়ে খেলা এবং তাদেরকে ব্যবহার করা। আপনারা সাক্ষী আছেন, ইতিপূর্বের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো তদন্ত করে দেখা গেছে কোন আওয়ামী লীগের নেতারাই সেই ঘটনাগুলো ঘটিয়েছে। অথচ সরকারে ছিল আওয়ামী লীগ। মূলত নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময় ইস্যুকে বিভিন্ন দিকে ঘোরানোর জন্য তারা এই ধরনের কাজ করত। আওয়ামী লীগ আবারও ট্রাম্প কার্ড খেলছে। আবারও আওয়ামী লীগ এই সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাতকে উস্কে দিয়ে তারা এই সরকারকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আমরা আজকে যে নির্মম ঘটনা প্রত্যক্ষ করেছে, একটি আদালতের সামনে কিভাবে একজন আইনজীবীকে নির্মম ভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। জায়গাটি কোথায়? জায়গাটি কোথায়? আদালত প্রাঙ্গণ, যেখানে বিচারের জায়গা, সেখানে কারা এই ধরনের ঘটনা ঘটালো? নিঃসন্দেহে এটি এই বর্তমান সরকার বর্তমানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বৃহৎ একটি ষড়যন্ত্র। আমি স্পষ্টভাবে বলতে চাই, এটি অন্তর্বর্তীকালীন সরকারকে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সুস্পষ্টভাবে এই ঘটনা ঘটিয়ে চ্যালেঞ্জ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার যদি এখনো না বোঝে, তাহলে হয়তো ঘুম থেকে উঠে দেখবে দরজা খুলে এই প্রতিবিপ্লবীরা, এই সন্ত্রাসীরা তারা বন্দুকের নল তাক করে আছে। আমরা বারবার প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, গোয়েন্দা বাহিনী কি করে? গোয়েন্দা সংস্থাগুলো কি করছে? এসআই, এসবি, ডিজিএফআই তারা কি নাকে তেল দিয়ে ঘুমায়, বসবাসী মারছে? তারা কি জানে না যে এই উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা, এই জঙ্গিরা যারা বিভিন্ন সভা সমাবেশে ঢুকে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কাজ করছে? আমরা তো দেখেছি, আমরা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, আমাদেরকে মাটির তল থেকে ধরে নিয়েছে, আমাদেরকে পানির তল থেকে তুলে নিয়েছে। এই গোয়েন্দা বাহিনী তো তখন কাজ করেছে। তাহলে এই সরকার কেন এই গোয়েন্দা বাহিনীকে দিয়ে কাজ করতে পারছে না? আমরা সমগ্র বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান